হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ। আজকে একটা হেলদি ব্রেকফাস্ট নিয়ে এসেছি সকলের জন্য, যা প্রত্যেকেরই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, পুষ্টিকর, ছোট বড় সকলের জন্য খুব ভালো। এর মধ্যে এমন কিছু জিনিস আছে যা আমাদের হেলথের জন্য খুবই উপকারী। সকালে ব্রেকফাস্টে এটা দুটো খেলে কিন্তু পেট ভরে যায়। যারা হেলথ নিয়ে কনসাস তারা কিন্তু খাওয়ার দিকটা বেশ গুরুত্ব দেয়। আমি সকালবেলা জিম থেকে আসার পর এই ধরনেরই ব্রেকফাস্ট করে থাকি। তো রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম গোটা মুগ, খোসা সমেত যে মুগটা পাওয়া যায় সেই মুগ আমি ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে বিউলির ডাল, 1 কাপ মুগ আর 1 কাপ বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা সেটা ব্রেকফাস্ট করব। তো আমি জিম থেকে আসার পর এই ব্রেকফাস্টটা বানিয়ে ফেললাম। একটি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ভেজানো মুগ এবং বিউলির ডাল এর মধ্যে নিয়ে নেব। খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে। তার মধ্যে আরও কয়েকটি জিনিস অ্যাড করে নিতে হবে। আমি বলে দিচ্ছি, এইসব জিনিস আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যেহেতু এর মধ্যে রয়েছে কাঁচা মুগ এবং বিউলির ডাল, তা কিন্তু ভীষণই পুষ্টিকর দুটো খাবার। এই জিনিসগুলো আমাদের হেলথের জন্য খুব ভালো। এর মধ্যে আমি নিয়ে নিলাম 3টে কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা। অল্প একটু জল নেব, 1/2 কাপ মতো, নিয়ে মিহি করে সেটাকে একটু পেস্ট করে নিতে হবে। এইভাবে ভালো করে মিহি করে পেস্ট করে নেওয়ার পর একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব। গ্রাইন্ডারের মধ্যে লেগে থাকা ডাল বাটাটার মধ্যে আমি অল্প একটু জল অ্যাড করে নিলাম। 1/2 কাপের মতো জল নিয়ে তার মধ্যে ঢেলে দেব। আর কিন্তু এর মধ্যে কোনো জল দেব না, এই অল্প একটু জলই দিলাম। আর এটা কিন্তু একটু ঘন ব্যাটার হবে, ধোসা যেমন হয় আর কি, ধোসার জন্য। খুব বেশি পাতলা হলে কিন্তু ভালো হবে না। তো জলটা নিয়ে এইভাবে একটু ভালো করে গুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন যে থিকনেসটা ঠিক এরকম হবে। এবার এর মধ্যে কিছু সবজি অ্যাড করে নিতে হবে। এই হেলদি ব্রেকফাস্ট আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এর মধ্যে ভিটামিন, মিনারেলস এবং আরও নানান ধরনের পুষ্টিগুণ রয়েছে। এর মধ্যে আরও কয়েকটি সবজি নিয়ে নিলাম গ্রেট করে রাখা গাজর, ছোট করে সরু করে কেটে রাখা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ খুব সরু সরু করে কেটে নিয়েছিলাম, এর মধ্যে পেঁয়াজ অ্যাড করে নিলাম। যারা নিরামিষ খেতে চান তারা পেঁয়াজটাকে বাদ দেবেন। আর নিয়ে নিলাম কয়েকটি লঙ্কা কুচো করে। এখানে আমি নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ সুজিটা নিলাম বাইন্ডিংয়ের জন্য। আর ধোসাটা ভাজতেও বেশ ভালো লাগে আর মুচমুচে হয়, তাই 2 চামচ, এখানে 2 টেবিল চামচ সুজি অ্যাড করে নিয়েছি। প্রত্যেকটা জিনিস দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। যদি বাড়িতে আরও অন্যান্য সবজি থাকে, বাঁধাকপি, ফুলকপি, সেগুলো দেয়া যেতে পারে। তো এই যে এত সুন্দর একটা পুষ্টিকর হেলদি ব্রেকফাস্ট, তা কিন্তু সবজি গুণে আরও অনেকটাই বেড়ে যায় তার গুণাগুণ। এবার একটা বোল চাপালাম, তার মধ্যে নিয়ে নিলাম রিফাইন্ড অয়েল 2 চামচ পরিমাণ। তেলটা একটু গরম হয়ে গেলে আমি একটা তড়কা তৈরি করে নেব। তেলটা একটু বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পর নিয়ে নেব 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে। শুকনো লঙ্কাটা একটু লালচে হয়ে আসলে নিয়ে নেব 1 চামচ পরিমাণ জিরে, নিয়ে নেব এখানে 1/2 চামচ পরিমাণ সর্ষে। জিরে আর সর্ষেটা একটু লালচে হয়ে আসলে এর মধ্যে কিছুটা কারি পাতা নিয়ে নেব। এইভাবে একটা তড়কা তৈরি করে নিলাম। এই তড়কাটা আমি সেই ব্যাটারের মধ্যে নিয়ে নেব। এই তড়কাটা দিলে কিন্তু এই ব্রেকফাস্টটা খেতে আরও বেশি ভালো লাগে আর ভীষণ সুন্দর একটা ফ্লেভার হয়। কারি পাতা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো, তাই কারি পাতা এই ধরনের ব্রেকফাস্টে দিলে কিন্তু খেতে তো ভালো লাগেই, তার সাথে কিন্তু গুণটাও আমরা পেয়ে যাই। তা তড়কাটা আমি তার মধ্যে দিয়ে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। দক্ষিণ ভারতে যে কোনো রান্নাতে কিন্তু তারা কারি পাতা অ্যাড করেন, আর কারি পাতা স্বাস্থ্যের জন্য তো ভালো বটেই, তাছাড়া ভীষণ সুন্দর একটা ফ্লেভারও বের হয়, তা কিন্তু রান্নার স্বাদকে আরও বাড়িয়ে দেয়। তড়কাটা ঢেলে দেওয়ার পর আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে।
তারপর আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম, সেটা আমার ভাজার জন্য প্রস্তুত। এবার উপর থেকে নিয়ে নেব সামান্য একটি বেকিং সোডা আর নিয়ে নেব একটুখানি বেকিং পাউডার। এই দুটোই অ্যাড করে নিতে হবে, তাহলে কিন্তু ধোসাগুলো বেশ সুন্দর হবে আর ভেতরটাও বেশ ফুলে ফেপে যাবে আর মুচমুচে হবে। এবার সামান্য একটু জল অ্যাড করে নিয়ে একটু গুলে নেব। 1 চামচের মতো জল নিলাম। জল দিলে কিন্তু বেকিং সোডাটা খুব ভালো করে ভেতর পর্যন্ত মিশে যাবে, তাই একটুখানি জল নিতে হবে। 1 চামচ জল দিয়ে এবার ব্যাটারটাকে আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা নিরামিষ খান তারা পেঁয়াজটাকে অ্যাভয়েড করবেন, আর যারা আমিষ খান তারা একটু পেঁয়াজ দিবেন। পেঁয়াজ দিলে কিন্তু এই ধোসাটার টেস্ট আরও সুন্দর হয়। এদিকে ওভেনে চাপিয়েছি একটা প্যানটাকে প্রথমে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে। তেলটা একটু মুছে নিলাম, তারপরে একটু জলের ছিটো দিলাম, তারপরে আমি ব্যাটারটা নিয়ে নিলাম। 1 হাতা করে ব্যাটার নেব আর ভালো করে এইভাবে একটু গোল গোল করে রুটির মতো করে মসৃণ করে হাতা দিয়ে নেড়ে দেব। অপেক্ষা করব কিছুক্ষণ, 2-3 মিনিটের মধ্যেই কিন্তু ধোসাটা আমার হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু কমিয়ে দিতে হবে, তা না হলে একেবারে পুড়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে, কারণ আগে থেকেই প্যানটা আমার গরম হয়ে আছে। অল্প একটু তেল নেব, সাইডে একটু এইভাবে চামচ দিয়ে তেল দিয়ে দিলাম আর উপরে একটুখানি তেল দিলাম। এই রান্নাতে কিন্তু তেল খুবই কম লাগে, আর যেহেতু এটা একটা স্বাস্থ্যকর খাবার তাই তেলটা কিন্তু অল্পই দিতে হবে। সামান্য একটু তেল দিলে তাহলে খুব সহজে ধোসাগুলো উঠে আসবে। তো আমার রেডি হয়ে গেল এই সুন্দর ব্রেকফাস্টটি। সকালে ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে এই ধরনের ধোসা বাড়িতে তৈরি করে নিয়ে খেলে আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ভালো, আর সেটা খুব হেলদি হয়। এটা একটা লো ক্যালোরি খাবার, এটা খেলে কিন্তু আমাদের ক্যালোরি একেবারেই বাড়বে না, আর এর মধ্যে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। খেতেও কিন্তু অপূর্ব লাগে। সকালে ব্রেকফাস্টে যদি বাড়িতে ছোটরা থাকে তাদেরকেও কিন্তু এইভাবে ধোসা তৈরি করে দেওয়া যেতে পারে। এটা যে কোনো গ্রিন চাটনির সাথে কিংবা নারকেলের চাটনির সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। তো আমি আজকে একটু সস দিয়ে পরিবেশন করেছিলাম, কারণ চটজলদি তৈরি করে নিয়েছিলাম এই ব্রেকফাস্টটি, আর আমি সেই জন্য কোনো রকম চাটনি বানানোর সুযোগ পাইনি। তো একটুখানি ধনেপাতার চাটনি কিংবা একটু নারকেলের চাটনি করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। এই ছিল আজকের রেসিপি। আশা করি সকলেরই খুব কাজে লাগবে, খুব উপকারী একটা রেসিপি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আরও নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগের মতো সেইভাবে আমি ভিডিও নিয়ে আসতে পারি না, এর জন্য আমি দুঃখিত।